আমরা এখন দেখব ভোল্টেজ ডিভাইডার রুল বা বিভব বিভাজন নীতি। এখানে আসলে আমরা দেখব যদি সিরিজে অনেকগুলো রেজিস্ট্যান্স কানেক্টেড থাকে তাহলে আমরা জানি সিরিজ রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে একই কারেন্ট যায়, কিন্তু প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ কেমন হবে বা মূল ভোল্টেজের সাথে তাদের সম্পর্কটা কি, সেটাই হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। যেমন আমরা যদি এখানে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ একটা ভোল্টমিটার দিয়ে মাপতে চাই, যেমন আমরা এখানে একটা ভোল্টমিটার কানেক্ট করলাম, সেই ভোল্টমিটার দিয়ে আমরা এই R1 রেজিস্ট্যান্সের ভোল্টেজটা মাপতে চাই, তাহলে এর নাম দিলাম আমরা V1। তাহলে আমরা এই ভোল্টেজটা কিভাবে পেতে পারি? যেমন এখানে দুই প্রান্তের বিভব পার্থক্য V এবং দুইটা রেজিস্ট্যান্স সিরিজে কানেক্টেড R1 এবং R2, তাহলে এই সার্কিটের মোট তুল্য রোধ হবে সিরিজ কানেকশনের তুল্য রোধ অর্থাৎ R1 প্লাস R2। তাহলে যে কারেন্টটা আমরা পাবো সেই কারেন্টটা হচ্ছে ওহমস ল অনুযায়ী ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। ভোল্টেজ এখানে V এবং এই দুইটা রেজিস্ট্যান্স মিলে মোট রেজিস্ট্যান্স R1 প্লাস R2। তাহলে এই সূত্র থেকে আমরা এই সার্কিটের কারেন্ট I পেয়ে যাচ্ছি। এবার আমরা শুধু এই R1 এর দিকে তাকাই। ওহমস ল অনুযায়ী আমরা জানতাম ওহমস ল হচ্ছে V ইকুয়ালস IR। তাহলে এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ যদি আমি জানতে চাই, দুই প্রান্তের বিভব পার্থক্য V1, সেটা হবে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে I এবং এই রেজিস্ট্যান্সের নিজের ভ্যালু R1 এদের গুণফল। এখন সার্কিটের কারেন্ট I আমরা আগেই জানি, তাহলে আমি V1 কে লিখতে পারি V ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু R1। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্সের ভোল্টেজ আমরা কিভাবে পেতে পারি, মূল ভোল্টেজকে মোট রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করে যে রেজিস্ট্যান্সের ভোল্টেজটা আমরা পেতে চাই সেই রেজিস্ট্যান্সের মান দিয়ে গুণ করতে হয়। তাহলে এবার আমরা একবারেই বলে ফেলতে পারি যে এই R2 রেজিস্ট্যান্সের দুই প্রান্তের বিভব পার্থক্য V2 ইকুয়ালস কত হবে, মূল ভোল্টেজ V ডিভাইডেড বাই সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল ইন্টু যে রেজিস্ট্যান্সের ভোল্টেজ আমরা পেতে চাই সেই রেজিস্ট্যান্সের মান। তাহলে এভাবে সিরিজে থাকা যদি আরও বেশি রেজিস্ট্যান্সও থাকে, যেমন R1 R2 R3ও যদি থাকতো, তাহলে এখানে R1 প্লাস R2 প্লাস R3 হয়ে যেত এবং R2 এর ভোল্টেজ পেতে চাইলে আমরা এখানে R2 দিয়েই গুণ করতাম। তাহলে এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল।